তো পিএইচপি ফান্ডামেন্টাল পর্বের মাঝে অর্থাৎ এই যে পিএইচপি ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালের মাঝে আমি আপনাদেরকে এই যে জ্যাম্প এবং ওয়াম সার্ভার সেট আপ দেখিয়েছিলাম, যার সাথে কি অ্যাপাচি, মাইস্কল, পিএইচপি মাইডমিন, তো এগুলো কি বিল্ড ইন অবস্থায় ছিল, তাই না? তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, যেমন সার্ভার স্টাক কিভাবে আপনি সেট আপ দেবেন। তো সার্ভার স্টাক এখানে দেখুন, আমি যেখানে আসছি যে WPN XMO, তো WPN XM is a free and open source web server solution stack for professional PHP developer on the Windows platform। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের জন্য, ওকে। তো এই যে কি কি ফিচার আছে, ফিচারগুলো দেখাচ্ছে। তো এর ফেসিলিটি হলো, এটা হলো একটা প্যাকেজ। যেমন ধরুন এখানে এরা যা আপডেট দিচ্ছে, কি কি অ্যাড করছে বা কি কি আপডেট করছে, এখান থেকে আপনি কি সব দেখতে পারবেন, ওকে। তো এখানে দেখুন যে কত কিছু আছে, অর্থাৎ আপনার যখন যেটা নিয়ে কাজ করার দরকার পড়বে, আপনি যদি ফুল কনফিগারেশনটা সেট আপ দিয়ে নেন, আপনি ইনস্ট্যান্টলি সেটা ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনাকে আর সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। যেমন ধরুন আমি আপনাদেরকে যদি দেখাই যে এইখান থেকে আপনারা কি করতে পারবেন, এই যে ফুল সেট আপ, স্ট্যান্ডার্ড সেট আপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো পিএইচপি ভার্সন, ওরা যে ভার্সন পর্যন্ত, যে লাইট একটা ভার্সন আসছে, জাস্ট সম্ভবত ওরা টেস্ট করছে। কারণ হলো আমি যদি এখন এই যে ডাউনলোডে ক্লিক করে ইনস্টল উইজার্ডে যাবেন, যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে ডাউনলোড এখানে দেয়া আছে, ওরা কখন থেকে আপডেট করছে, কখন থেকে তৈরি করছে, কখন রিলিজ করেছে, এখানে সবকিছু এখানে দেয়া আছে। যেমন ধরুন এখানে এই যে 10ই ডিসেম্বর 2015 সালে, অর্থাৎ নবীন কিন্তু খুব পপুলার হয়ে যাচ্ছে। কারণ হলো যেমন ধরুন এই যে ওরা প্রথমে যা যা অ্যাড করেছিল, অর্থাৎ প্যাকেজে যা যা দিয়ে নিয়েছিল, ওকে। যে এনজিং সার্ভার, আমরা আমরা এই যে জ্যাম্প এবং ওয়াম্প নিয়ে যখন কাজ করি তখন আমরা কি দেখেছিলাম, আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যে অ্যাপাচি সার্ভার, তাই না? তো অনেক হোস্টিংয়ে দেখবেন আপনারা যে এনজিং সার্ভার, ওরা এটা ব্যবহার করে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, আপনার সার্ভার একটা হলেই হলো। মোট কথা হলো আপনার ফেক সার্ভার অর্থাৎ আপনার লোকাল হোস্টে আপনাকে কাজ করতে হবে, ওকে। তো এখানে এই যে দেখুন লাইট সেট আপ আছে, লাইট সেট আপের মাঝে এই যে কম্পোজারটা বিল্ড ইন থাকে, সবগুলোর মাঝে কম্পোজারটা থাকে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ হলো এখানে আপনার বিল্ড ইন অনেক ফিচার পেয়ে যাবেন, অর্থাৎ একটা সফটওয়্যার সেট আপ দেওয়ার সাথে সাথে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। যেমন জ্যাম্প এবং ওয়াম্পের মাঝে যেগুলো আপনার বিল্ড ইন নেই, আপনাকে সাপোর্ট দিয়ে কাজ করতে হয়। যেমন ধরুন সিম্পলি আমি যদি আপনাদেরকে এখানে বলছি, যেমন কম্পোজার, ওকে। আমাকে কি করতে হচ্ছে, এখান থেকে কম্পোজার কমান্ড ফ্রমে অথবা ধরুন এই যে কম্পোজার সেট আপ করে আপনাকে কি করতে হচ্ছে, জ্যাম্প এবং ওয়াম্পের সাথে, অর্থাৎ আমরা যখন এই যে জ্যাম্প এবং ওয়াম্প নিয়ে কাজ করি এর সাথে কি ইন্টিগ্রেট করতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি তখন যে সমস্যাটা হয়, আমি বিভিন্ন ফোরামে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, এখানে দেখুন যে আমি যদি এখানে যাই, আপনি দেখবেন যে এখানে ওরা যে ফিচারগুলো দিয়েছে, হ্যাঁ, এই যে কম্পোজার ফিচারগুলো দিয়েছে, তারপরে ধরুন যে প্রবলেমগুলো হয় এখানে দেখুন এই যে ওপেন এসএসএল, ওকে। তো যখন আপনি এই যে কম্পোজার সেট আপটা দিবেন তখন সেটা আপনার মেশিনে অর্থাৎ অ্যাপাচি সার্ভারের সাথে, অর্থাৎ আপনি যদি জেএমপম ব্যবহার করেন তখন আপনার এসএসএল যে সার্টিফিকেশনটা সে ভ্যালিড কি না অ্যাকচুয়ালি, হ্যাঁ, সে কি করবে, সে চেক করে নেবে। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ফোরামে বিভিন্ন ডেভেলপাররা কমেন্টস করছেন এবং কি পোস্টিং করছেন যে প্রবলেম হচ্ছে, ভ্যালিডেশন নিচ্ছে না। তো এর অনেক সলিউশন আছে। তো সলিউশনগুলো খুব ইজি সলিউশন, কিন্তু ওই ইজি সলিউশনগুলো কাজ করছে না অনেকের ক্ষেত্রে। আপনি যদি বিভিন্ন ফোরামে স্ট্যাক ওভারফ্লো অথবা বিভিন্ন ফোরাম আপনি দেখেন যে প্রবলেম হচ্ছে, এসএসএলটা প্রবলেম করছে, ভ্যালিডেশন নিচ্ছে না। তো এখানে যদি আপনি এই সার্ভারটা ব্যবহার করেন, সার্ভার স্ট্যাকটা ব্যবহার করেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, ডাব্লিউপি এনএক্সএম যেটা আছে, ডাব্লিউপি এনএক্সএম যেটা আছে, এটা যদি ব্যবহার করেন আপনি বিল্ড ইন অটোমেটিক্যালি সব কিছু পেয়ে যাচ্ছেন। এই যে কম্পোজারও আপনার ইনস্টল হয়ে যাচ্ছে, তাই না? এই যে পিএইচপি মাইডমিনও আপনি পাচ্ছেন, ওকে। অর্থাৎ বেশ সুন্দর একটা জিনিস, একটা প্যাকেজ আপনি নিয়ে কাজ করতে পারছেন। তো আমি আপনাদেরকে বলেছি যে দেখুন রিলিজ ডেট, হ্যাঁ, যে কবে রিলিজ দিয়েছে এটা এখানে দেয়া আছে, খুব নবীন কিন্তু বেশ পপুলার হয়ে যাবে, খুব কুইকলি পপুলার হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইউজ করেও আমি আপনাদেরকে দেখাবো। যেমন প্রথম অবস্থায় আমি যে কাজটি করছি এখানে, যেমন ধরুন এখানে একেবারে যদি উপরে চাই লেটেস্ট যেগুলো, তো এখানে দেখুন এখানে কিন্তু এই যে ফুল সেট আপ দেওয়া আছে। তো এটা 32, তারপর এখানে 64 বিটের জন্য। তো এই যে এটা কতবার ডাউনলোড হয়েছে এখানে দেওয়া আছে। আপনি ফুল সেট আপটা এখানে যে কম্পোনেন্ট 49 কম্পোনেন্ট আছে, এই যে অ্যাডমিনর, যেখানে আপনি যে সিঙ্গেল পিএইচপি ফাইল নিয়ে আপনি যেখানে কাজ করতে পারেন। তো যাই হোক, আপনার এই যে কম্পোজার যেটা বলেছিলাম, তারপর ইঞ্জিন সার্ভার, তারপর নোড জেএস, আরও যা যা আছে আপনি কি পাচ্ছেন দেখুন, এখানে কত কম্পোনেন্ট একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যখন যেটা দরকার আপনি কি করতে পারছেন, এখান থেকে ব্যবহার করতে পারছেন। তো এখানে আমি যেটা করছি
করছি, যেমন ধরুন আমি এখান থেকে একটা সেট আপ দিয়ে আমি আপনাদেরকে দেখাই, যেমন একটা 32 পেয়ার আছে, আমি একটা স্ট্যান্ডার্ড নিচ্ছি ফুল না নিয়ে, হ্যাঁ। এই যে একটা 40 আছে, এখানে কি 40 কম্পোনেন্ট, ধরুন আমি আর একটু কমে যাই, ধরুন এই যে স্ট্যান্ডার্ড সেট আপ যেটা আমার 64 বিট আমার কম্পিউটার, 37 কম্পোনেন্ট আছে। তো যাই হোক, এখানে এখানে আপনি ক্লিক করে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ওকে, এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এই যে অ্যাকচুয়ালি ডাউনলোড হতে 145 মেগাবাইট, অর্থাৎ এখানে 146 মেগাবাইট দেখাচ্ছে। তো একটা সময় নেবে, তাই না? তো আমি আগে ডাউনলোড করে নিয়েছি, কারণ টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো তখন আপনি কিভাবে ইনস্টল দিবেন, খুব সহজ। আপনি কিভাবে ইনস্টল দিবেন, খুব ইজিলি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন, এই যে সিতে একটা ড্রাইভ করে নেবে, সে একটা ফোল্ডার তৈরি করে নেবে আপনার সিতে। তো এখন এখান থেকে আপনার যা যা দরকার, আপনি ইচ্ছে করলে এখান থেকে বেছে বেছে আপনি কি করতে পারেন, ইনস্টল দিয়ে নিতে পারেন এখানে। যেমন ধরুন আমাদের যা যা লাগছে, যে পিএইচপি মাই অ্যাডমিন আমাদের দরকার আছে। তো যাই হোক, পিএইচপি, তো আমি আর ওইদিকে কোনো কিছু করে দেখাচ্ছি না, আমি সরাসরি আমি কি করছি, যেভাবে আছে যেরকম আছে, হ্যাঁ, এই যে ফুল ইনস্টলেশন আছে একটা। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি দেখে নিতে পারেন। কাস্টম হলো আপনার চেক করে করে আপনি দিতে পারেন। সাপোজ আমি কি করি, সার্ভার উইথ অ্যাডমিনিস্ট্রেশন টুল, এখানে যেগুলো যেগুলো দরকার। তো আমি যে কাজটা করবো, আমি ফুল ইনস্টলেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপরে যে ক্রিয়েট, কন্ট্রোল প্যানেল, কুইক লঞ্চ, এগুলো থাকে, এগুলো ডেস্কটপ আইকন। তো এখানে সে 36 কম্পোনেন্ট সে কি করবে, সে 37 কম্পোনেন্ট আছে টোটাল, সে কি করবে, ইনস্টল নেবে। যে 24 পর্যন্ত আসছে, 32 পর্যন্ত আসছে। তো যাই হোক, আমরা ভিডিওটা পোস্ট দিচ্ছি না, এটা অ্যাকচুয়ালি ইনস্টল হয়ে যাক, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটা দেখবো। ওকে, 35 আসছে। এই যে তারপরে ধরুন আমি স্টার্ট করছি, এটা স্টার্ট, এই যে আমার সার্ভারকে স্টার্ট হচ্ছে। ওকে, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে। তো এখানে একটা তো যাই হোক, এটা শাটডাউন করে দিই, কারণ আমি আগে আরেকটা সফটওয়্যার ছিল আমার, যেটাতে মাইস্কুয়াল করা ছিল, ইন্টিগ্রেট করা ছিল। তো এখান থেকে আপনি কি করতে পারছেন, যেগুলো যেগুলো আপনি ব্যবহার করবেন, আপনি কি করতে পারবেন, এখান থেকে সরাসরি সব স্টার্ট করে দিই আমি, ধরুন সব স্টার্ট করে দিলাম। ওকে, তো ওয়েব ইন্টারফেসটা অ্যাকচুয়ালি চলে আসলো স্টার্ট করে দেওয়ার পর। তো ধরুন আমার আর এগুলো দরকার নেই, আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে, এগুলো কিভাবে দেখবেন, যেমন ধরুন এখানে যদি আমি যাই, এই যে এখানে, হ্যাঁ, এখানে আপনি কি করবেন, এই যে এক্সপ্লোরারে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, তো এই যে দেখুন আপনার পিএইচপি ইনফো, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি এই যে আপনার সার্ভারের ডিটেল সব কিছু, পিএইচপি ভার্সন, যেগুলো আমরা এই যে পিএইচপি মাই অ্যাডমিন অ্যাকচুয়ালি জেম্পো আমরা যেভাবে দেখে থাকি। ওকে, তো এভাবে দেখতে পারবেন। তো এই যে ওভারভিউ আছে, কনফিগারেশন আছে, তো এগুলো আপনারা দেখবেন, যে কনফিগারেশন, তারপর প্রজেক্ট টুল, আপনার কি কি প্রজেক্ট আছে এখানে। ওকে, তো তারপরে যে পিএইচপি মাই অ্যাডমিন, আরো যেগুলো যেগুলো দরকার টুলস আপনার কি আছে, সব কিছু আছে এখানে। তো এগুলো পরে দেখছি আমরা। ওকে, তো এখানে প্রথম অবস্থায় আমরা যে কাজটি করব, যেমন ধরুন আমি একেবারে আমি আমার সার্ভারে যাচ্ছি, যেমন ধরুন এখানে যাচ্ছি। ওকে, তো এখানে যাওয়ার পরে যে এক্সপ্লোরার আছে, আপনি এক্সপ্লোরারে যাবেন। ওকে, তো এখানে এই যে ওদের কিছু ফাইল ফোল্ডার আছে, যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে টুলস, index.html। তো সাপোজ ধরুন আমি এখানে নিলাম যে একটা টেস্ট, আমি নিজে একটা ফোল্ডার এখানে তৈরি করলাম। তো তৈরি করার পর ধরুন আমি নিজে একটা ফাইল এখানে তৈরি করে নিই। ওকে, যেমন নিউতে গিয়ে আমি কি করলাম, যে একটা সাপোজ index.php, আমি একটা পিএইচপি নিচ্ছি, যেহেতু আমরা কি করছি এখন পিএইচপি নিয়ে এখানে কাজ করব। ওকে, তো index.php-র মাঝে ধরুন আমি যে কাজটি করব, এখন এই যে পিএইচপি আমি কি করলাম, একটা ব্লক আমি এখানে নিলাম। ওকে, তো পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন আমি ইকো করলাম এখানে, আমি ইকো করলাম ধরুন ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট.com, জাস্ট আমি এই লেখাটাকে এখানে ইকো করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যথারীতি আমি কি করব, এখানে লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ, তারপর হলো আপনার ফোল্ডারের নাম হলো কি টেস্ট, আপনি টেস্ট দিয়ে কি করলেন, এক্সিকিউট করলেন। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আসছে কি ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, অর্থাৎ আপনি খুব ইজিলি কি করতে পারছেন, এটাকে নিয়ে কাজ করতে পারছেন। তো এখানে অনেক ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে বলেছি, যেমন এই যে ধরুন এখানে যে আপনার যখন যেটা দরকার লাগবে, তারপরে আপনার কমান্ড ফর্মে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। যেমন ধরুন এখানে কনসোল আছে, তাই না, এই যে কনসোল। তো কনসোলের মাঝে যে আপনি এখন কোথায় আছেন, সার্ভারে আছেন, তো আপনি ধরুন ডিরেক্টরি চেঞ্জ করে আপনি সিডি ডাব্লিউ ডিরেক্টরির মাঝে আপনি আসবেন, এই যে ডাব্লিউ ডিরেক্টরির মাঝে চলে আসবেন। তো এটা দেখানোর কারণ হলো এই যে এখানে কনসোল আছে, তারপরে এই যে জ্যাম্পের মাঝে ওই ধরনের আছে, সুন্দর সিস্টেম আছে অ্যাকচুয়ালি। এখান থেকে শেল অ্যাকচুয়ালি এই ধরনের একটা ফেসিলিটি আছে, অর্থাৎ ট্যাব আছে, এখানে মেনু আছে, ক্লিক করে আপনি যেতে পারেন। তো এটা দেখানোর কারণ হলো আমরা
যে কাজটি করব আমরা, যে ফ্রেমওয়ার্কের যে টিউটোরিয়ালগুলো আছে, পিএইচপি ফ্রেমওয়ার্কের টিউটোরিয়ালগুলো আমরা কমান্ড লাইনে কাজ করব এখানে ম্যাক্সিমাম সময়, তখন আমাদেরকে এই যে খুব সহজে আমরা কনসোলে এখানে কাজ করতে পারবো। আর কনসোলে কাজ করার জন্য আপনি যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন আপনাকে অবশ্যই কম্পোজার ব্যবহার করতে হবে। আর কম্পোজারটা এখানে আমরা কি করছি, আমরা কিন্তু বিল্ড ইন পেয়ে গেছি আমরা এখানে, তাই না? কম্পোজার অটো সেট আপ নিয়ে নিয়েছে, তো আমরা খুব ইজিলি তখন আমরা কি করতে পারবো, এটাতে কাজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেট আপ দিবেন সার্ভার স্টার্ট। ওকে ফাইন, ধন্যবাদ।